আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট। তো আমরা সবাই একটি ক্রুশাল সময়ের মধ্যে দিয়ে পার হয়েছিলাম। তো যারা পরীক্ষার্থী ছিল তাদের জন্য সময়টা একটু বেশি ক্রুশাল ছিল, কারণ একদিকে তাদের পরীক্ষা, অন্যদিকে দেশের এই সার্বিক পরিস্থিতি, সবকিছু মিলে তাদের অবস্থাটা বেশ শোচনীয় ছিল। তো এখন আমরা জানতে পেরেছি যে পরীক্ষার্থী বোর্ড থেকে কিছু সাজেশন দিয়েছিল বা কিছু ক্লু আমরা পেয়েছি, যাতে আমরা বুঝতে পারি রেজাল্টটা কিভাবে দিবে। তো ওপর কিছু প্রশ্ন থাকতে পারে, আগে আমি কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে নেই। প্রশ্ন হচ্ছে, অটোপাস দিবে নাকি? না, কোনো অটোপাস দিবে না, অটোপাস থাকবে না। তোমাদের পরীক্ষা দিয়েছো, কিছু পরীক্ষা দিয়েছো আংশিক পরীক্ষা, এই আংশিক পরীক্ষার ফলাফল তোমরা পাবে, তাই অটোপাস শব্দটি হবে না, অটোপাস এখানে দেওয়া হবে না। তোমাদের পরীক্ষার রেজাল্ট দিবে, যেভাবে পরীক্ষা দিয়েছো তার উপর ভিত্তি করে রেজাল্ট দেওয়া হবে। তারপর এখন কথা হচ্ছে, এটা হচ্ছে রেজাল্টটা দিবে কি হবে? এটাই মূলত দিবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। সাবজেক্ট ম্যাপিং। এখন সাবজেক্ট ম্যাপিং জিনিসটা কি? তোমরা হয়তো যারা পূর্ববর্তী ব্যাচ দেখেছিলে তারা হয়তো বিষয়টি নিয়ে একটু অবগত আছো। গত বছর যারা আর কি করোনা কোভিড সময় বা কোভিড পরবর্তী সময় যাদের শর্ট সিলেবাস এক্সাম হয়েছিল বা অটোপাস যাদের হয়েছিল, তারা এরকম সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট পেয়েছিল। এটি হচ্ছে, যদি ধরো 2024 সালে এইচএসসি পরীক্ষায় কেউ বাংলা পরীক্ষা দেয় নাই, কেউ বলতে সবাই ধরো দেয় নাই, তো সর্বশেষ বাংলা পরীক্ষা সে দিয়েছিল এসএসসি তে। তো যদি বাংলা পরীক্ষা সে এইচএসসি না দিয়ে থাকে, তাহলে তার এসএসসি বাংলা পরীক্ষার নম্বরটি এইচএসসি তে দেওয়া হবে। এটাকে বলা হয় সাবজেক্ট ম্যাপিং। এখন তোমরা জেএসসি পরীক্ষা দিয়েছো, তাই এই সাবজেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে জেএসসি এবং এসএসসি দুটোই আসবে। এই দুটোর নাম্বার কম্বাইন করে এইচএসসি পরীক্ষার নম্বর দেওয়া হবে। তো ধারণা করা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে আমরা একটি ক্লু পেয়েছি, সেখান থেকে ধারণা করা হচ্ছে জেএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নম্বর নিয়ে তোমাদের রেজাল্টটি দেওয়া হবে। এখন এই নম্বরটি কি সব সাবজেক্টের জন্য? না, সব সাবজেক্টের জন্য না। তোমরা 7টা পরীক্ষা দিয়েছো, এই 7টা পরীক্ষার রেজাল্ট তোমরা ওই পরীক্ষা থেকেই পাবে। এখন অনেকে বলতে পারো যে খাতা নাকি পুড়ে গিয়েছে, শিক্ষা বোর্ড থেকে বলছে খাতা পুড়ে গিয়েছে। তো এখন শিক্ষা বোর্ড যদি বলে যে খাতা পড়ে যাওয়ার কারণে এইচএসসি এর পরীক্ষা কোনো কাউন্ট হবে না, সেটা তারা করতে পারে। আবার যদি চায় যে কিছু খাতা পড়েছে, বেশি খাতা পড়ে নাই, তাহলে হয়তো কিছুদের জন্য সেটা কিছু অন্য একটা বিষয়, তার যে কোনো একটা কিছু করতে পারে। যদি এমন হয় যে খাতা পড়ার সংখ্যা খুবই কম, তাহলে সম্ভাবনা আছে 7টি পরীক্ষার যে পরীক্ষা দিয়েছো সেই 7টি পরীক্ষার রেজাল্ট তোমরা পাবে। এখন এটা বৈষম্য হতে পারে, কিন্তু আসলে এই পরিস্থিতিতে বৈষম্য না হয়ে উপায় নেই, কারণ জেএসসি এইচএসসি অনেকে পরীক্ষা খারাপ হতে পারে, অনেকে চেয়েছিল এইচএসসি তে ভালো রেজাল্ট করার, কিন্তু সেটা তো আর সম্ভব হয় নাই। তাই এখন আমাদের পরিস্থিতি অনুযায়ী এগিয়ে যেতে হবে, পরিস্থিতি যেভাবে হোক আমাদের সেভাবে এগিয়ে যেতে হবে। তো এখন আরেকটি কথা দেখা যাক যে প্র্যাকটিক্যালের বিষয়টি কি হবে। এখন তোমরা সর্বশেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছো এসএসসি তে, তো সেখান থেকে প্র্যাকটিক্যালের পরীক্ষা আসবে। জেএসসি তো দিয়েছো, সেখান থেকে ম্যাপিং হবে। তো এই দুটি থেকে যদি শিক্ষা বোর্ডের থেকে প্রাপ্ত আমাদের পুরোটি সত্য হয় যে জেএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নিয়ে ম্যাপিং করা হবে, তাহলে এইভাবে তোমার প্র্যাকটিক্যাল নাম্বার পেতে পারো। তো এখন কথা হচ্ছে, কেউ ফেল করবে না, কেউ ফেল করবে কিনা, সরি, কেউ ফেল করবে কিনা, এখন এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের হাতে। যেহেতু শিক্ষা বোর্ড থেকে আরেকটি তথ্য আমরা পেয়েছিলাম যে শিক্ষা বোর্ড বলেছে স্টুডেন্টের সর্বোচ্চ সুবিধা দেওয়ার কথা তারা বলেছে, অর্থাৎ স্টুডেন্টকে যেন সর্বোচ্চ সুবিধা দেওয়া সম্ভব হয়। অর্থাৎ শিক্ষা বোর্ড চায় না যে কোনো স্টুডেন্ট ফেল করুক। এখন শিক্ষা বোর্ডের কাছে হয়তো অনেক ক্লু আছে, অনেক ইনফরমেশন আছে, তার জেএসসি এসএসসি এই নাম্বারগুলো আছে, হয়তো তারা চেষ্টা করবে এই নাম্বারগুলো কম্বাইন করে সে স্টুডেন্টকে পাস করানো যায় কিনা। আমার মনে হয় বা আমাদের যে ধারণা, তাদের ধারণা থেকে এটাই প্রাপ্ত হচ্ছে যে শিক্ষা বোর্ড চেষ্টা করবে বিভিন্ন নম্বর, জেএসসি এসসি সবগুলো নাম্বার কম্বাইন করে একটি পাস মার্ক দেওয়ার জন্য। যেহেতু পরীক্ষা দিতেই পারে না স্টুডেন্ট, তাই কাউকে ফেল করানো সেটা অবশ্যই বৈষম্য হয়ে যায়। তো ধারণা করা হচ্ছে যদি জেএসসি এসএসসি কোনটায় ফেল থাকে, ধরো যে কারো জেএসসি তে ইংলিশে ফেল আছে কিন্তু এসএসসি তে পাস আছে, তাহলে হয়তো তাকে ইংলিশে পাস করে দিতে পারে। আবার ইংলিশ কিন্তু এবার পরীক্ষা হয়েছিল, তো যদি চাই এই পরীক্ষার নাম্বারটি সরাসরি দিবে, তাহলে সেটা হতে পারে যদি খাতা পড়ে না গিয়ে থাকে। তো এই সবকিছু মিলিয়ে আমাদের যে একটা কনক্লুশন আসতে পারি সেটা হচ্ছে অটো পাস মোটামুটি হবে না, রেজাল্ট হবে নাম্বারের ভিত্তিতে, রেজাল্ট হবে, কেউ গণহারে পাস করবে না। তারপর সবাই সুবিধা পাবে। আরেকটি ধারণা করা হচ্ছে যদি কারো জেএসসি নাম্বার কম থাকে সে এসএসসি নাম্বার ধরা হবে, কারো এসএসসি নাম্বার কম থাকে তার জেএসসি নাম্বার ধরা হবে, এভাবে আর কি সবাইকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। আর প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষা যেতে বার হয় নাই, তাই জেএসসি এসএসসি প্র্যাকটিক্যালই হবে। তো এইভাবেই আপাতত ধারণা করা হচ্ছে। যদি এর মধ্যে কোনো আপডেট পাই
ধারণা করা হচ্ছে 1 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। এখন হচ্ছে এই ভিডিওটি করার সময় এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসে আজকে 12 তারিখ। তো হয়তো অক্টোবরের দিকেই, অক্টোবরের মিডল পয়েন্টের দিকেই রেজাল্ট দিয়ে দিতে পারে। তো দেখা যাক কিভাবে রেজাল্ট দেয়। যদি এর মধ্যে কোনো আপডেট পাই আমরা অবশ্যই জানিয়ে দেবো। এবং তোমরা তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি চালিয়ে যাও, রেজাল্ট আসে বসে থাকলে হবে না। কারণ রেজাল্ট এখন তোমাদের হাতে আর নেই, যেহেতু তোমরা পরীক্ষা দিতে পারো নাই। তো এখন রেজাল্ট সম্পূর্ণ শিক্ষা বোর্ডের হাতে, তোমরা তোমাদের হাতে যা আছে তাই নিয়ে এগিয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকো, পেন্টালজির সাথে থাকো। আমরা দ্রুতই আবার আপডেট নিয়ে আসবো পরীক্ষা পরবর্তী সময় কি করণীয়। আসসালামু আলাইকুম।